আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকুন, সেটা আমাদের একান্ত কামনা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি চিঠি। এই চিঠি পাঠানো হয়েছে ব্রিটিশ ইন্টারন্যাশনাল স্কুল, শনিরাখড়া, ঢাকা থেকে। একই চিঠিতে অনেক প্রশ্ন। আমরা আজকেও আপনার কিছু প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করছি। আপনি লিখেছেন, আলমারিতে নতুন পোশাক থাকতে প্রতিদিনের ব্যবহার করা পোশাক দিয়ে সালাত পড়লে কি গুনাহ হবে? ধন্যবাদ আপনাকে। প্রশ্ন করেছেন যে আলমারিতে নতুন পোশাক আছে, প্রতিদিনের ব্যবহার করা পোশাকে সালাত আদায় করলে গুনাহ হবে কিনা। না, গুনাহ হবে না। কিন্তু উত্তম হচ্ছে সৌন্দর্য, সালাতের জন্য সৌন্দর্যকে গ্রহণ করা। সেক্ষেত্রে ইসলামের বিধান যেটি উত্তম সেটা করাটাই ভালো। খুযু যীনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। প্রত্যেকটা সালাতের মধ্যে বান্দাগণ সালাতের মধ্যে কার সামনে দাঁড়াচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াচ্ছেন। সুতরাং সেখানে পচা কাপড়, পুরাতন কাপড়, ছেঁড়া কাপড়, নোংরা, তারপরে অপরিচ্ছন্ন এই কাপড় দিয়ে দাঁড়ানো, এটি আসলে যেমন আদবের পরিপন্থী, তেমন এটা কোনোভাবেই মানায় না। কারণ আপনি যদি একটা বড় একটা প্রোগ্রামে আপনি যান, যেখানে উচ্চ পর্যায়ের কর্মকর্তা, উচ্চ পর্যায়ের সরকারি করেন বড় বড় অফিসাররা আসবে, আপনি সেখানে যাবেন, আপনার সবচেয়ে ভালো কাপড় চোপড় নিয়ে যাবেন, সুন্দর পোশাক, ভালো পোশাক, পরিচ্ছন্ন পোশাক নিয়ে যাবেন। এটা হচ্ছে স্বাভাবিক কথা, একেবারে স্বাভাবিক বিবেকের কথা, কমন সেন্স এটাই বলে। এখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবেন, সেখানে আপনার এত অবহেলা কেন? সেখানে আপনি এত অসৌন্দর্যের কারণ কি? এই কাজটি মূলত আদবের পরিপন্থী। তাই সালাত হয়ে যাবে, গুনাহগার হবে না, ঠিক আছে, কিন্তু এটি আদব হচ্ছে বান্দা আল্লাহ তাআলার সামনে যখন দাঁড়াবেন তখন পরিচ্ছন্ন সুন্দর পোশাক, ভালো পোশাক, সেটা যেটা তার কাছে আছে সেটার মাধ্যমে সে সালাত আদায় করবে। এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন। আল্লাহ তাআলা বান্দার উপর যখন আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের আশা দেখেন, যে নিয়ামত দিয়েছে তার প্রকাশটা কি, নিয়ামতের বহিঃপ্রকাশ আল্লাহ বান্দা করছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হন। সেটাই আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, যে তুমি তোমার রবের যে নিয়ামতগুলো পেয়েছো সেগুলো তুলে ধরো, সেগুলো বর্ণনা করে দাও, যাতে সেগুলো শুকরিয়া আদায় করা, সেগুলো তুলে ধরা। এটা মূলত একটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব, তাহলে বান্দা যে আল্লাহ তাআলার নিয়ামতের কথাগুলো বলছেন, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে পছন্দের বিষয়। তাই এই কাজটি উচিত হচ্ছে, আদব হচ্ছে যেটা, সেটা হলো এভাবে করা যে সুন্দর পোশাকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত হবে। এ প্রসঙ্গে কারো করে এমন আপনার ধারণা আছে যে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমি দাঁড়াচ্ছি, দিনহীনে জবুথু অবস্থা আমাকে দাঁড়াতে হবে, এবং এখানে আমি যদি উজ্জ্বল পোশাক পরে যাই এটা অহংকারের প্রকাশ হয় কিনা? কেউ কেউ এই ধরনের ধারণা পোষণ করেন। এই ধারণা কি ঠিক? না, এই দিনহীনভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা যাবে না। কারণ দিনহীনভাবে আল্লাহ তাআলার কাছে বান্দা যাবে, বান্দার যেই তাওয়াদু, বিনয়, বিনম্রতা, বিনয় এক জিনিস, অনুগতা, অনুগত হওয়া, সে বিষয়টি একটা ভিন্ন জিনিস। কোনো সন্দেহ নেই, বান্দা যখন আল্লাহ তাআলার কাছে দাঁড়াবেন তখন সে বিনয়ী হয়ে দাঁড়াবেন, বিনম্রভাবে দাঁড়াবেন, কোনো সন্দেহ নেই। কিন্তু এর অর্থ এই নয় যে সে কাপড় চোপড় তার তারপরে কাপড় চোপড় অপরিচ্ছন্ন অপরিষ্কার হবে, অথবা পুরাতন কাপড় পরে দাঁড়াবে না, এই কথা। ভালো কাপড় পরলে কি অহংকারী হয়ে যাবে? না, কাপড় পরার মধ্যে অহংকারের কিছুই নেই, বরং সুন্দর ভালো কাপড় পরাই হচ্ছে মূলত আল্লাহ তাআলার নিয়ামতের বহিঃপ্রকাশ, স্বাভাবিক যেটা, সেটা আমরা করব। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। লিখেছেন,
মানুষের নাম কি তার আখলাককে প্রভাবিত করতে পারে? যেমন কারো নাম সাহাবীর সাথে মিলিয়ে আবু বকর, মানুষের নাম কি তার আখলাককে প্রভাবিত করতে পারে? আপনি প্রশ্ন করেছেন খুব সুন্দর, কিন্তু উদাহরণ দিয়েছেন ভুল। যাই হোক, মানুষের নাম অনেক ক্ষেত্রে মানে নামের সাথে ব্যক্তির, নামের অর্থের সাথে ব্যক্তির একটা মানে নৈতিক প্রভাব পড়তে পারে। এটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ইঙ্গিত পাওয়া যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে কোনো নাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করেছেন, অর্থের কারণে পরিবর্তন করে দিয়েছেন, অর্থের কারণেই পরিবর্তন করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মানে যেমন অর্থের এই প্রভাবটুকু মানে ব্যক্তির উপর পড়তে পারে, তাই এই জন্য নাম রাখার ক্ষেত্রে প্রত্যেকেরই উচিত নামটা অর্থবহ এবং সুন্দর অর্থ আছে, এবং এটা যাতে করে ভালো একটি আখলাক বুঝায়, মানে এই যাতে এই চিন্তাধারা বা এই চেতনা এর মধ্যে থাকে, মানে এই চেতনা এর মধ্যে থাকে, এটা মূলত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণেই দেখা গিয়েছে যে বিভিন্ন জনের নাম বিভিন্ন সময় যেটা ছিল সেটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবর্তন করে দিয়েছেন। সাহাবীদের অনেকের নাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবর্তন করেছেন। বাররা নামটি ছিল, মানে নিজের পবিত্রতার বিষয়টি তুলে ধরেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে পরিবর্তন করে দিয়েছেন। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো নাম পরিবর্তন করে দিয়েছেন। যেখানে আত্মশুদ্ধির বিষয় মানে আত্মপ্রশংসার বিষয় আছে সেটাও পরিবর্তন করে দিয়েছেন। আবার যে নামের মধ্যে অর্থগত দিক থেকে মানে ত্রুটি আছে সেটা পরিবর্তন করে দিয়েছেন। সুতরাং নামের এই প্রভাব ব্যক্তির উপর আসার সম্ভাবনা রয়েছে, মানে হতে পারে, কারণ তাকে তো এই নামেই ডাকা হবে এবং এই বিষয়টি তার মানে ফলে এর একটা মানে প্রভাব তার উপর আসতে পারে বা হতে পারে। বাকি যে বিষয়টি রয়ে গিয়েছে সেটা হচ্ছে যেমন আবু বকর উদাহরণ দিয়েছেন, না এর কথা এখানে আবু বকর শব্দের অর্থের সাথে মানে নামের অর্থের বিষয়টি মূলত তার মানে ব্যক্তির উপর প্রভাব পড়তে পারে, কিন্তু কোনো ব্যক্তির নাম মানে ওই ব্যক্তির প্রভাব এসে এই ব্যক্তির উপর পড়বে না, এই ধরনের বক্তব্য শুদ্ধ নয়। মানে এই প্রশ্ন আর উদাহরণ দুটা মিলেনি, কথাটা বুঝতে পারলাম কি না? নামের প্রভাব পড়তে পারে, কিন্তু একজন ব্যক্তি নাম রাখলে তার প্রভাব আমাদের চলে আসবে, না এটা হবে না। যেমন ইব্রাহিম নাম রাখলেন, এর অর্থ যে আপনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো এরকম মানে হয়ে যাবেন, খলিলুল্লাহ হয়ে যাবেন, এই চিন্তা করার সুযোগ নেই। মানে কেউ সুন্দর নাম সাহাবায়ে কেরামে রাখতে পারেন, নামের মর্মগত প্রভাব আসতে পারে, এবং রাসূলদেরকে রাসূলের নাম রাখতে পারেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন যে আল্লাহ মানে মেহেরবানি করে আমার এই সন্তানটাকে মানে তার মতো করুন, মানে এটা দোয়া করা যেতে পারে। কিন্তু তার নাম রাখলেই ওই ব্যক্তির মতো মানে ওই ব্যক্তির প্রভাব তার উপর এসে মানে প্রতিক্রিয়া করবে অথবা সে প্রভাবিত হবে না, এই বক্তব্য শুদ্ধ নয়, এটি সাব্যস্ত হয়নি বা এটি বলার সুযোগ নেই। প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন, জিন ও ইনসানের বিয়ে কি সম্ভব? জিন এবং ইনসানের বিয়ে মানে এটা কতটুকু সম্ভব এ নিয়ে ওলামায়ে কেরামের মধ্যে মত পার্থক্য রয়েছে। আহকামুল জিনের মধ্যে জালালউদ্দিন সুয়ুতি সহ পরবর্তী সময়ের অনেকে এটা উল্লেখ করেছেন যে না, এই বিয়েটা মানে বৈধ নয়, জিন্স ভিন্ন হওয়ার কারণে। একটা আগুনের একটা মাটি, একটা আগুনের সৃষ্টি আর একটা হচ্ছে মাটির সৃষ্টি, এটি একটা কারণ। আরেকটি কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে সূরা রুমের মধ্যে বলেছেন ওয়াজাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, এই আয়াতের মধ্যে এই বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন, ওয়াজাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, যে তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং স্পষ্ট বক্তব্য, মানে তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য তোমাদের সতীর্থদেরকে অর্থাৎ তোমাদের স্ত্রীদেরকে কি করা হয়েছে, সঙ্গীদের মানে তৈরি করা হয়েছে। মানে সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে জিনদের থেকে নয়। যদি মানে জিনদের থেকে হতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মিন আনফুসিকুম এই শব্দটি উল্লেখ করতেন না, মানে মিন আনফুসিকুম এই আয়াতের এই অংশটুকু থেকে সমস্ত ওলামায়ে কেরাম যারা বলেছেন যে না, জিন এবং মানে এটাকে মানুষের মধ্যে মানে বৈবাহিক সম্পর্ক জায়েজ নেই, জায়েজ এখান থেকে বোঝা যাচ্ছে সম্ভব নয়। জিন এবং ইনসানের বিয়ে প্রসঙ্গে আমরা কথা বলছিলাম, এমন প্রশ্ন এসে যায়, জিন কি কখনো কখনো আগ্রাসী হয়ে মানুষের উপরে আগ্রাসন চালায়, বিয়ে করার ব্যাপারে অগ্রসর হয়? মানে এখানে মানে যেটা আমরা বলতেছিলাম সেটা হচ্ছে যে জিন এবং ইনসানের মধ্যে তাহলে অধিকাংশ ওলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে যে তাদের সাথে মূলত বৈবাহিক সম্পর্ক মানে এটি জায়েজ নেই, হবে না। বাকি রয়ে গিয়েছে যেটা সেটা হলো এই মানে জিনদের অত্যাচার মানুষের উপর হয়,
সূরাতুল জিনের মধ্যে এটা স্পষ্ট করে বলা হয়েছে, জিনেরা মানে মানুষদেরকে বিভিন্নভাবে মানে জুলুম করে থাকে এবং অত্যাচার করে থাকে, মানে আগ্রাসী হয়ে মানুষের ক্ষতি করার জন্য চেষ্টা করে থাকে, এবং সেটা চেষ্টা করে দৈহিকভাবেও মানে অত্যাচার করার জন্য চেষ্টা করে থাকে। কিন্তু মানে নৈতিকভাবে ইসলাম এই অনুমতি দেয়নি যে তাদের সাথে বৈবাহিক সম্পর্ক মানে তৈরি করার জন্য বা তাদের সাথে বিবাহ হওয়ার জন্য এই বিধান ইসলামী শরীয়তের মধ্যে দেওয়া হয়নি, এবং এটাই বিশুদ্ধ অভিমত। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এটাকে সাপোর্ট করেছেন। আমরা আগে বলেছি যে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন আহকামুল জিন্নের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলেমদের বিস্তারিত বক্তব্য এখানে তুলে ধরেছেন। এদের মধ্যে বৈবাহিক সম্পর্ক বৈধ নয়, আর বৈধ নয়ের কারণ রয়েছে, অসম্ভবের অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে মৌলিক কারণ যে সেটি হচ্ছে মানে বিবাহের মৌলিক যে বিষয়টি সেটা হচ্ছে দুইটি বিবাহের সাথে। এক নম্বর হচ্ছে সন্তান সন্ততির বিষয়টি বিবাহের একটা মৌলিক উদ্দেশ্যের মধ্যে, মাকাসিদুশ শরিয়ার মধ্যে, যেটা অবজেক্টিভস অফ শরিয়ার অন্যতম অবজেক্টিভসের মধ্যে পড়ে, সেটা হলো মানে সন্তান সন্ততি পরবর্তী প্রজন্মের বিষয়টি, মানে এখানে পরবর্তী প্রজন্মের বিষয়টি যথাযথ হবে না এবং সেটা ক্ষতিগ্রস্ত হবে, বিপর্যয় তৈরি হবে। এটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট যেটা সেটা হচ্ছে মানে দৈহিক কারণে মানে শারীরিক কারণে এখানে মানসিক যে প্রশান্তি রয়েছে সেই প্রশান্তিটুকু আসবে না। অথচ বিয়ের বিষয়টিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন লিতাসকুনু ইলাইহা, এটা তোমাদের জন্য বৈধ করা হয়েছে অথবা তোমাদেরকে অনুমোদন দেওয়া হয়েছে লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা তোমাদের স্ত্রীদের কাছ থেকে মানে মানসিক একটা প্রশান্তি লাভ করতে পারো। সেখানে মানসিক সে প্রশান্তি সামঞ্জস্যপূর্ণ অবস্থা নেই, সেটি আসবে না। এই দুইটি কারণে মূলত এই বিষয়টি সম্ভব নয়। মানুষের উপর যে সমস্ত জিনরা আগ্রাসন চালায় বা জুলুম করতে চায় তারা তো ইমানদার জিন নয়, তারা তো মন্দ জিন। এর মধ্যে ইমানদার ব্যক্তি কিন্তু কোনোভাবেই জুলুম কোথাও করবে না, না সেটা জিনেরাও করবে না, মানুষও করবে না। কিন্তু যারা করে থাকে তারা আগ্রাসী এবং তারা মূলত ইমানদার নয়, বেঈমান অথবা মানে মন্দ জিন, মানে অর্থাৎ জিনদের মধ্যে বেঈমান মুনাফিক অনেকে রয়েছে। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানছিলাম। আপনি আরও লিখেছেন, হাদিসে কি কোনো অঙ্গভঙ্গি করতে নিষেধ করা হয়েছে? করলে দেখিয়ে দেবেন। এটা আসলে অঙ্গভঙ্গি করতে সুস্পষ্ট কোনো মানে নির্দেশনা কি, মানে তিনি সুস্পষ্টভাবে প্রশ্ন করলে ভালো হতো। মানে কোনো অঙ্গভঙ্গি করতে নিষেধ করেছেন, আসলে অনেক বিষয় রয়েছে, অনেক বিষয় হাদিসের মধ্যে নিষেধ রয়েছে, আবার অনেক বিষয় হাদিসের মধ্যে জায়েজ রয়েছে। মানে এখন মানে তিনি আসলে কোন বিষয়টা, যে অঙ্গভঙ্গি সুন্দর নয় সেটা তো জায়েজ হওয়ার কথাই নেই, যেটা প্রয়োজনে আছে, প্রয়োজন অঙ্গভঙ্গি তো করতে হয়। অঙ্গভঙ্গির মানে কাউকে ইশারা করতে হয়, কাউকে ডাকতে হয়, কাউকে না করতে হয়। অঙ্গভঙ্গির বিষয়টি মূলত ইসলামী শরীয়তের মধ্যে জায়েজ, মানে মুতলাক বিধান হচ্ছে জায়েজ। শুধুমাত্র যেই দিকটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনির্দিষ্ট কারণে নিষেধ করেছেন সেটি হারাম। তার মধ্যে একটি যেমন অহংকারের কারণে হতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের কাজ মানে এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। মানে আরও অনেকগুলো বিষয় রয়েছে, আসলে এটি সুনির্দিষ্ট মাসআলা বা প্রশ্ন আসলে আমরা উত্তর দিতে পারতাম। যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন সেগুলো ছাড়া আর বাকি সবগুলো জায়েজ রয়েছে। আর এমন অঙ্গভঙ্গি যে অঙ্গভঙ্গির মাধ্যমে মূলত উত্তেজনা অথবা উস্কানি, অবজ্ঞা অথবা মানে কাউকে তুচ্ছ জ্ঞান করা হয়ে থাকে। অনেকে কথাবার্তা বলেন, মানে তার আচারভঙ্গি থেকে বোঝা যাচ্ছে যে তিনি আসলে অন্যদেরকে তুচ্ছ জ্ঞান করে, মানে এসে বসতে যাচ্ছে এরকম করে তুচ্ছ জ্ঞান করে, মানে তাকে মানে কথা বলে থাকেন। এই ধরনের অঙ্গভঙ্গি ইসলামী শরীয়তের মধ্যে হারাম, কারণ এগুলোকে তাহকির বলা হয়ে থাকে। মানে একজন ইমানদার ব্যক্তি আলে মুসলিম লা ইয়াহকিরু আখাহুল মুসলিম, তার মুসলিম ভাইকে কোনোভাবেই তুচ্ছ জ্ঞান করবে না, মানে তাকে তাহকির করবে না। যদি তাকে তাহকির করা হয়ে থাকে এটি হারাম। যেমনিভাবে তার উপর জুলুম করবে না, যেমনিভাবে তাকে কোনো কাফিরদের কাছে সুপর্দ করবে না, তেমনিভাবে তাকে কোনোভাবে লা ইউহাক্কিরুহু, তাকে তাহকির করবে না, তাকে আহত করবে না, তাকে কোনোভাবেই মানে তুচ্ছ জ্ঞান করবে না। অনেকে দেখা যায় যে অঙ্গভঙ্গির মাধ্যমেও মানুষদেরকে তুচ্ছ জ্ঞান করেন, এটাও কিন্তু যদি তুচ্ছ জ্ঞান করেছেন এটা প্রমাণিত হয় তাহলে এটি হারাম হবে। লিখেছেন, ইউসুফ নবীর বাবা কি তাকে বলেছিলেন যে তার মায়েরা ও ভাইয়েরা তাকে সেজদা করবে পয়গম্বর হলে? না, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী ছিলেন, তাকে আপনি মানে এত সাধারণ বলার কোনো সুযোগ নেই। তিনি একথা বলেন নাই যে তোমার মা বাপ
ভাই বোন যারা আছে এরা সবাই তোমাকে সিজদা করবে। যেমন এখানে সিজদার বিষয়টি নিয়ে আলেমদের মধ্যে দীর্ঘ বক্তব্য রয়েছে। তারা মানে সিজদা করেছেন বলতে আসলে কি বোঝানো হয়েছে। এখানে সিজদাকে আনুগত্যের কথা কেউ কেউ উল্লেখ করেছেন, আবার কেউ কেউ বলেছেন যে মানে এই শরীয়তের মধ্যে মানে ইউসুফ আলাইহিস সালাম শরীয়তের মধ্যে মানে সম্মানার্থে লোকদেরকে সিজদা করার বিধান ছিল, লোকদেরকে সম্মানার্থে সিজদা করার বিধান ছিল, মানে এই সিজদা বোঝানো হয়েছে। কিন্তু আমরা যদি বনী ইসরাইলের আলোচনার মধ্যে দেখি, বনী ইসরাইলের যখন মানে এটাকে আল আহদুল কাদিম বলা হয়, তাকে ওল্ড টেস্টামেন্ট যেটি রয়েছে তাওরাতের, মানে সেখানে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার যে নির্দেশগুলো দিয়েছেন প্রত্যেকটি নির্দেশের মধ্যে এই কথাটি রয়েছে। এটা কোরআন বিবৃত করেছে। কোরআনের প্রায় 4 থেকে 5টি জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন উদখুলুল বাবা সুজ্জাদা, তোমরা সিজদা রত অবস্থায় তোমরা দরজায় গিয়ে ওই গেটে গিয়ে তোমরা প্রবেশ করো, ওই শহরে গিয়ে প্রবেশ করো। যখন তাদেরকে মানে ওই আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে পরিত্রাণ দিলেন ময়দানে তিহ থেকে, তখন তারা মানে পবিত্র শহর মানে সিরিয়াতে চলে আসতেছে, তখন আল্লাহ তাআলা তাদেরকে নির্দেশ দিলেন তোমরা যে শহরে প্রবেশ করবে তখন তোমরা কিন্তু সিজদা করে কি কেউ প্রবেশ করতে পারবে কিনা? সিজদা তো মাটিতে করবেন। তাহলে এই সমস্ত আয়াতগুলো থেকে বোঝা যাচ্ছে এখানে সিজদা এর অর্থ হচ্ছে মূলত তাঈনা লিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিপূর্ণ অনুগত স্বীকার করে আনুগত্যের স্বীকৃতি দিয়ে মূলত প্রবেশ করো। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সময় মানে যেভাবে নির্দেশ দিয়েছেন সে সময় সেই নির্দেশটুকু সেভাবে বাস্তবায়িত হয়েছে। এই জন্য আহলুত তাফসীর মুফাসসিরিনে কেরাম এই আয়াতের মধ্যে অনেক ব্যাখ্যা করেছেন। এবং সিজদার বিষয়টি এখানে একটা দীর্ঘ আলোচ্য বিষয়। প্রকৃত বক্তব্য হচ্ছে এখানে সিজদা বলতে মূলত আনুগত্যের স্বীকৃতির বিষয়টিকে বোঝানো হয়েছে। সেই পদ্ধতিটা মানে জাহের সিজদাও হতে পারে, মানসিক মানে জাহের যে বাহ্যিক সিজদা রয়েছে সেটাও হতে পারে, অথবা জাহের যে সিজদা রয়েছে সেই সিজদা নাও হতে পারে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা সিজদার প্রসঙ্গে কথা বললাম। সিজদা তো একমাত্র আল্লাহকেই করতে হবে। জমিনের সিজদা, মনোজগতের সিজদা, আনুগত্যের সিজদা, এই বিচিত্র সিজদার দিক থেকে আমরা কতটা সচেতন, আমরা কতটা সম্পূর্ণ, এই ভাবনা বোধহয় আমাদের করা যেতে পারে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।